দর্শক স্বাগত জানাচ্ছি। ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে এবার মুখ খুললেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করলেন। ইরান ও ইসরায়েল ইস্যুতে নরেন্দ্র মোদী শুধুমাত্র শান্তির বার্তা দিয়ে যে চুপ ছিলেন, এটিকে তিনি তার কাপুরুষোচিত মনোভাব হিসেবেও সমালোচনা করেছেন সোনিয়া গান্ধী। ইত্তেফাকের নিউজে যেমনটি বলা হয়েছে, ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা ছাড়া কারো পক্ষ নিয়ে কোনো রকম বার্তা দেননি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে নীতিবিরুদ্ধ এবং কাপুরুষোচিত বলে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। ইরানের পক্ষ নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ইসরায়েল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইন বিরুদ্ধ। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা। এছাড়াও সোনিয়া গান্ধী যেমনটি বলেছেন, ইরান আমাদের পুরনো বন্ধু, জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে ইরান বরাবরই ভারতের পক্ষে ছিলেন, সেটিও কিন্তু তিনি মনে করে দিয়েছেন। এছাড়াও কংগ্রেস নেত্রী দাবি করেছেন, নরেন্দ্র মোদীর সরকারের উচিত মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য সরব হওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে কংগ্রেস এই নেত্রী তিনি যেমনটি বলেছেন, ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে সেটা ইরানের সার্বভৌমত্বের আঘাত। এটা বেআইনি, একতরফা এবং আঞ্চলিক শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা। কংগ্রেস এই হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়াও ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডে যে বর্বর হামলা চালাচ্ছে সেটিরও তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস এই নেত্রী।